আপনিও কি প্রতিদিন মুড়ি মুড়কির মতো গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আপনার অজান্তেই এই গ্যাসের ট্যাবলেটটি আপনার হাড়ের ক্ষয় করছে। চলুন জেনে নেই কীভাবে। দীর্ঘদিন যাবৎ ওমিপ্রাজল ব্যবহারের ফলে আপনার শরীরে ক্যালসিয়াম শোষণের হার কমে যায়। বিশেষ করে বয়স্ক মহিলা এবং মেনোপজ পরবর্তী, অর্থাৎ যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, সেসব মহিলাদের ক্ষেত্রে এর ঝুঁকি সবচেয়ে বেশি। এর ফলে আপনার শরীরের হাড় ক্ষয় হয়ে থাকে এবং পাতলা হয়ে যায়। যার ফলে সামান্য আঘাতেই, অর্থাৎ হঠাৎ করে পড়ে গেলেই আপনার শরীরে হাড় ভাঙার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। প্রশ্ন হলো, কেন এমনটি হচ্ছে? আমাদের পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড আমাদের ক্যালসিয়াম শোষণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের ক্যালসিয়াম শোষণের পিছনে দায়ী হচ্ছে পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড। আমরা যখন ওমিপ্রাজল জাতীয় ওষুধ গ্রহণ করছি, তখন আমরা পাকস্থলীর অ্যাসিডটাকে কমিয়ে দিচ্ছি, এবং যার ফলে আমাদের খাবার হতে ক্যালসিয়ামটি ঠিকভাবে হাড় পর্যন্ত পৌঁছাতে পারছে না, এবং এর ফলে আপনার নিতম্ব এবং আপনার মেরুদণ্ডের যে সব অস্থি থাকে, সেগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। তাহলে আপনাদের করণীয় কী? চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই টানা ২ সপ্তাহের বেশি ওমিপ্রাজল বা পিপিআই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করবেন না। ২ নাম্বার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওমিপ্রাজল জাতীয় ওষুধ সাজেস্ট করতে হয়, হ্যাঁ? বা আপনাদেরও দীর্ঘদিন যাবৎ ওমিপ্রাজল জাতীয় ওষুধ সেবন করতে হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন। অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি, বেশি করে খাবেন। এখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো? এটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। মেইনলি ঢেঁড়স, বাঁধাকপি, তারপর ছোট মাছ যেগুলো কাঁটাসহ চিবিয়ে খাওয়া যায়, কাঠবাদাম ইত্যাদি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এছাড়াও দুগ্ধ জাতীয় যে কোনো খাবারে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ৩ নাম্বার আরেকটা করণীয় আপনাদের জন্য সবচেয়ে কম ডোজ কোনটা, যেই ডোজে আপনারা ওমিপ্রাজল শুরু করবেন, সেটি অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নিবেন। ধন্যবাদ সবাইকে।